দুধ, ডিম, পাউরুটি দিয়ে দারুণ মজার সকালের আজকের এই পাউরুটি টোস্ট। একঘেয়েমি খাবার খেতে কিন্তু আমাদের ভালো লাগে না, বাচ্চাদের স্কুলের টিফিনে বলেন আর বড়রা, আপনারা সবাই মিলে সকালের এই নরম তুলতুলে ডিম টোস্টটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। এখানে আমি নিয়েছি পাউরুটি। আমি এখন পাউরুটির যে চারিপাশের ব্রাউন অংশটা, সেই ব্রাউন অংশটাকে কিন্তু আমি বাদ দিয়ে দিচ্ছি। আর এই ব্রাউন অংশগুলোকে কিন্তু আমি ফেলে দিব না, এটা দিয়ে কিন্তু আমি ব্রেড ক্রাম্ব তৈরি করব। এখানে আমি 4 পিস পাউরুটির চারিপাশের অংশগুলোকে আমি বাদ দিয়েছি। দেওয়ার পরে আগে থেকে আমি এই পাউরুটির ব্রাউন অংশগুলোকে ফেলে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে 3 পিস বা 6 পিস পাউরুটি দিয়েও করতে পারবেন। প্রথমে আমি এখানে একটা বাটিতে 2টা ডিম ভেঙে নিয়েছি। ডিমের পরিমাণটা আপনারা অবশ্যই বাড়িয়ে নিতে পারবেন। আমি 2টা ডিম দিয়ে করব, চাইলে কিন্তু আপনারা 3টা ডিম দিয়েও করতে পারবেন। 2টা ডিম ভেঙে নিয়েছি। নেওয়ার পর এখানে 1/4 চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, যেহেতু ডিমের অংশ আছে একটু গন্ধ করতে পারে। আর এখানে দিয়েছি আমি চিনি গুঁড়া। আমি চিনিটাকে একটু গুঁড়া করে নিয়েছি, চাইলে আপনারা কিন্তু এখানে নর্মাল চিনিটাও ব্যবহার করতে পারবেন। আর এখানে দিয়েছি 1/2 কাপ ঘন তরল দুধ ঠান্ডা করা। এখানে কিন্তু আপনাকে অবশ্যই দুধটা দিলে টোস্টটা কিন্তু খেতে অনেক নরম তুলতুলে হয়। এখন একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে আমি আলতো হাতে এটাকে ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নেওয়ার পরে এখন যে পাউরুটিটা আছে, ওই পাউরুটির অংশটা আমি ডিমের মধ্যে খুব ভালোভাবে কিন্তু চুবিয়ে নিচ্ছি। ভালোভাবে চুবিয়ে নিচ্ছি। নেওয়ার পরে চুলায় একটা প্যান বসিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি বাটার। আমি এখানে বাটার দিয়ে করব, চাইলে কিন্তু আপনারা এখানে ঘি অথবা নর্মাল তেল দিয়েও করতে পারবেন। বাটারটা মেল্ট হয়ে গেলে আমি এখন আগে থেকে যে ডিমের মধ্যে চুবানো পাউরুটি, ওই পাউরুটিটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে দুই টুকরা পাউরুটি একটার পরে একটা দিয়ে আজকের এই টোস্টটা তৈরি করব। চাইলে কিন্তু আপনারা এখানে 3 পিস পাউরুটি উপরে দিয়েও আজকের এই দারুণ স্বাদের পাউরুটি টোস্টটা করতে পারবেন। এখন চুলার আঁচটা মিডিয়াম করে কিন্তু রেখে আলতো হাতে কিন্তু আপনাকে এটাকে ভাজতে হবে। আমি উপর থেকে একটু ডিমের কোটিংটা আবারও দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখন চুলার আঁচটা মিডিয়াম করে খুবই অল্প আঁচে এটাকে ভাজতে হবে। ভিতরটা সফট হবে আর উপরটা কিন্তু একটু ক্রিস্পি হবে। এতে করে খেতে অনেক ভালো লাগবে, মনে হবে কি আপনি সকালের নাস্তায় কেক খাচ্ছেন। যাই হোক, 2 পাশই আমি উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। নেওয়ার পরে এখন যে চারিপাশটা আছে, সেই চারিপাশটা কিন্তু আপনাকে 1-2টা চামচ দিয়ে খুব ভালোভাবে চারিপাশটাকেও কিন্তু একটু ধরে ধরে আপনাকে ভেজে নিতে হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে ঠিক 2টা চামচ দিয়ে এটাকে চারিপাশ আমি খুব ভালোভাবে আলতো হাতে কিন্তু ভেজে নিচ্ছি। আর আজকের এই নরম তুলতুলে পাউরুটি আর দুধ, ডিম, চিনির যে টোস্ট, সেই টোস্টটা কিন্তু খেতে কিন্তু দারুণ হয়। এভাবে করেই আমি 4 পিস পাউরুটি করে ভেজে নিচ্ছি। যাই হোক, আজকের এই দারুণ মজার নরম তুলতুলে টোস্ট আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে আমি এই টোস্টটাকে আপনাদের সাথে কেটে শেয়ার করছি আর আপনাদের সাথে ভিতরের কোটিংটাকেও দেখিয়ে দিচ্ছি। আমি কেটে কুটে আপনাদের সাথে শেয়ার করছি আর ভিতরটা কতটা সফট আর কতটা নরম তুলতুলে হয়েছে আশা করি দেখেই বুঝতে পারবেন। অবশ্যই একবার হলেও খুব সহজেই সকালের নাস্তা আপনারা এভাবেই আপনার ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তাহলে সহজ রেসিপি পেতে আমার পাশে থেকে পেজটাকে ফলো করে রাখবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।